फाल्गुनी दोल पूर्णिमा तिथिते चंद्रग्रहण जोगे शची मायेर गर्भसिंधु भेद करे उदय हयेछिल शचीनंदन गौरहरि। नवद्वीपे अवतीर्ण हये एकदिके लीला अपरदिके जीव शिक्षा। ताई आजके नदियार एकजन गौर प्रिय नागरिक सनातन मिश्रेर कन्या नाम तार विष्णुप्रिया। बेली अवसान काले कक्षे सोनार गागरी निये सुरधनी गंगार घाटे जल आनते गिये एक अपरूप रूपेर मानुष दर्शन करे एलो। आर सेई रूपेर मानुष दर्शन करे घरे फिरे एसे विष्णुप्रियार आगेर विष्णुप्रिया नाई। प्रिया जेन केमन हये गेछे। ताई प्रिय सखी कांचनार कण्ठ जड़िए धरे बोलछे, कांचना रे आज आर आमाते आमी नाई, आमी जेन केमन हये गेছি। कांचना बोलছে হ্যাঁ রে, তোকে তো আগে কখনো এমন দেখিনি। বলতো তোর কি হয়েছে? তুই কারোর সাথে কথাও বলিস না, তুই ভালো করে সেবাও করিস না, নিদ্রাও যাস না। দেখুন মনের কথা তো আর সবার সাথে বলা যায় না, যায় কি? কি গো মায়েরা, আমার কথা বুঝতে পারছো তো? একটু হ্যাঁ হো না সাই না দিলে, মাথা না নাড়লে আমি বুঝবো কি করে যে আপনারা বুঝতে পারছেন? বয়সন্ধিকালে অর্থাৎ বয়সের সন্ধি, কিশোরী বয়স অতিক্রম যৌবনে পদার্পণ, এর মাঝখানে যখন আমাদের মন কুসুমটি ফুটে ওঠে তখন শতকরা ৯৯ জনই ভুল করে বসে, তাই না? সেই প্রথম প্রেমের ফুলটা ভুল করে আমরা এই জাগতিক যাত্রার কাছে দিয়ে ফেলি। দেখুন এই ফুলটা কিন্তু সবার জন্য নয়, কারণ মন তো আর দুটো হয় না, মন একটি। সেই একটি মন কাকে দেব এই নির্বাচন করবার ক্ষমতা তখন আমাদের থাকে না। আমরা অতি কিশোরী, না জেনে না বুঝে আমরা ভুল করে ফেলি, যার তার ভালোবেসে ফেলি, পরে আমাদের আঘাত পেতে হয়, তাই তো? এই যে বিষ্ণুপ্রিয়া কিশোরী বয়স অতিক্রম করে যৌবনে পদার্পণ করে প্রথম সন্ধ্যায় তিনি চৈতন্য মহাপ্রভুকে দর্শন করেছেন। চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তার মুখে আর কোনো কথা নাই। এইরকমই হয় প্রথমে যারা ভালোবাসায় পড়ে, প্রেমে পড়ে, দেখবেন আহার নিদ্রা ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকে না, ঘুম থাকে না, তাই না? মেয়েটি খুব কথা বলতো, এখন আর কারোর সাথে কথা বলে না, একেবারে চুপচাপ হয়ে গেছে। এইরকম ভাব, জানবেন কিছু না কিছু হয়েছে। হরিবোল হরিবোল, তাই না? ঠিক তেমনি আগে চুপচাপ ছিল, এখন খুব কথা বলছে, মানে বিপরীত হয়ে যাবে। হরিবোল হরিবোল। বিষ্ণুপ্রিয়ার ক্ষেত্রে এইরকম হয়েছে। তা আনমনা দেখে প্রিয় সখী কাঞ্চনা বলছে, বলতো তোর কি হয়েছে? এই তুই সবার কাছে ঢাকতে পারিস, আমি তো তোর প্রিয় বান্ধবী, তোর সখী, তুই আমার চোখকে এড়াতে পারবি না, বলতো তোর কি হয়েছে? হরিবোল হরিবোল। প্রিয় সখী কাঞ্চনার কথা শুনে প্রিয়া থাকতে পারলেন না, দুটি নয়নে অশ্রু বিগলিত হচ্ছে, আর বলছে, কাঞ্চনা, কাঞ্চনা রে, আজ বেলি অবসান কালে, অবসান কালে ভাগ্যবতী সুরধনী গঙ্গায়, সুরধনী গঙ্গা জল আনতে গিয়ে, জল আনতে গিয়ে
দর্শন করে এলাম, দর্শন করে এলাম, এক অপরূপ রূপের মানুষকে দর্শন করে এলাম, যে রূপের শানে ত্রিজগতের কোন রূপের তুলনা হয় না, তুলনা হয় না। জগতে তোমরা কত রূপ দেখেছো তাই না মা? কোনো ছেলে যদি কোনো সুন্দর মেয়েকে দেখে সেখানেই চোখ আটকে যায়, কোনো মেয়ে যখন কোনো সুন্দর পুরুষকে দেখে সেখানে চোখ আটকে যায়। আমি বলবো তারা কোনোদিন সেই সুন্দর রূপ দেখে না, দেখে না। যদি কেউ একবারে সেই রূপ সাগরে নয়ন দিত, নয়ন দিত, সাগরে যদি কেউ পড়ে যায় আর সাঁতার দিয়ে কি পার হতে পারে? হরি বল হরি বল। ইহ জগতের পুরুষের দিকে নজর দিলে কত সময় আমরা দেখব রূপ, বিবাহের পরেই রূপ একেবারে সব নষ্ট হয়ে যাবে। হরি বল হরি বল। ওই পর্যন্তই, তারপরে আর ভালো লাগবে না। বিয়ে হয়ে গেল ব্যাস, তখন শুধু বলবে আমার চোখের সামনে থেকে তুমি সরে যাও, হরি বল, আর তোমার দেখতে ইচ্ছা করছে না, তাই তো? কিন্তু গৌর সুন্দরীর এমন রূপ, ত্রিজগতে কোনো পুরুষের কথা দূরে থাক, কোনো দেবতার রূপ দূরে থাক, এমনকি ভগবান যতবার অবতার গ্রহণ করেছে কোনো অবতারের সাথে, এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রূপের সাথেও আমার গৌরাঙ্গ রূপের তুলনা হয় না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, গৌর হরি বল। তাই একে একে আমরা জানতে পারবো রূপের বর্ণনা যখন, তো রূপের তুলনা করতে করতে জানতে পারবো আমার গৌর হরির রূপটা কেমন। তাই প্রথমে বলছে কাঞ্চনা, হ্যাঁ রে কেমন রূপ দেখলি রে? জগতে রূপের মানুষের সাথে তুলনা হোক, রূপের বস্তুর সাথে তো তুলনা হবে। যেমন ওমা হরে কৃষ্ণ, এইদিকে রাধে রাধে। এই তোমরা যদি গল্প করো তাহলে আমার তো ফালতু বকা হয়ে যাবে নাকি? রাধে রাধে। হ্যাঁ আমি সব দিকেই ফিরবো, সব দিকেই ফিরবো, কোনো চিন্তা নাই। রাধে রাধে। দেখুন কাঞ্চনা বলছে, হ্যাঁ রে আকাশের গায়ে যে বিদ্যুৎ চমকায়, দেখেছিস বিদ্যুতের কত জ্যোতি? অন্ধকার রাত্রে যদি এক ঝলক বিদ্যুৎ চমকায়, সঙ্গে সঙ্গে সমগ্র জগৎটা কেমন আলোকিত হয়ে ওঠে, তাই না? তাহলে সেই বিদ্যুতের সাথে তোর গৌরাঙ্গ রূপের একটু তুলনা করে দেখ দেখি, তুলনা মেলে কিনা। রাধে রাধে। একটু ধৈর্য ধরে শুনবেন, পদগুলো কিন্তু খুব কঠিন, রূপের পদ তো। রাধে রাধে। তো বৈষ্ণব পদাবলিতে পদকর্তা কলম দিয়েছেন, তাহলে শোন বিদ্যুতের সাথে তুলনা হয় কিনা। ও গো দামিনী ওরে নাগরী রে, দমন রুচি দর্শায়ে সজনী রে, ও গো দামিনী দাম। হরি বল গৌর হরি বল। দেখো দমন রচে দর্শন, ও গো দামিনী দাম দমন রুচি দর্শায়ে, ও গো দামিনী
দাম দমনরচে দর্শন ওগো দূরে গেয় ওগো দর পকিদা ওগো দূরে গেয় দর পকিদা ওগো দূরে গেয় ওগো দর পকি দাবে গো ওগো দূরে গেয় ধরো ওপদা দেখো দেখো হার মেনেছে রে দেখো দেখো হারে মেনেছে রে বিদ্যুতের ওই মালার কান্তি হার মেনেছে রে ওই বিদ্যুতের মালার কান্তি হারে মেনেছে রে ওই বিদ্যুতের ওই মালার কান্তি হার মেনেছে গো ওই বিদ্যুতের মালার গৌরাঙ্গ রূপে নয়নে দিয়ে হরি হরি ওই বিদ্যুতের ওই বিদ্যুতের মালার কান্তি দেখো হারে মেনেছে রে ওগো দূরে গেয় দর পকি দবে রে ওগো দূরে গেয় দর পকি দা বলছে দামিনী দাম ও দমন রুচি দরসয়। দেখুন আমরা মনে করি বাংলা ভাষাটা খুব সহজ, তাই না? কিন্তু পৃথিবীতে যত ভাষা আছে এই বাংলা ভাষার মতো কঠিন ভাষা খুব কমই আছে। আমরা বাঙালি, বাংলা ভাষায় এমন এমন ভাষা আছে, এমন এমন বাক্য আছে যার অর্থ আমরা বাঙালি হয়ে নিজেরাই জানি না। সেটা আমরা বুঝতে পারি না বলে আবার ইংরেজিতে বলি, তাই কিনা বলুন? ভালো করে বাংলা বলতে পারি না, আমরা কথায় কথায় ইংরেজি বলি। কেন বলুন তো? বাংলা ভাষা কি এতই খারাপ ভাষা? সকালবেলা উঠেই আমাদের অন্য দেশের ভাষাকে হাওলাত করে বলতে হয়, গুড মর্নিং, হরি বল হরি বল, তাই তো? আমরা যে বাঙালি, আমরা যদি একটু সুপ্রভাত বলি, কথাটা কি খারাপ লাগলো? সুপ্রভাত কথাটা কি খারাপ? শুনতে খারাপ লাগছে? আমরা মনে করি মনে হয় ওয়েটটা কমে গেছে নাকি, ইংরেজিতে বলতে পারলে ওয়েটটা একটু বাড়তো। হরি বল হরি বল। ওয়েটটা কিন্তু ভাষায় বাড়ে না, ওয়েটটা ব্যবহারে বাড়ে। আমার ব্যবহার যদি ভালো হয়, আমি যদি মানুষের মতো মানুষ হতে পারি, আমি বাংলায় বলি, হিন্দিতে বলি, আর যাতেই বলি আমার কথা সবাই শুনবে। আর আমার যদি মূল্য না থাকে, আমি যে ভাষায় কথা বলি না কেন, আমার মূল্য কি দেবে কেউ? দেবে না। হরি বল। তাহলে আমার মূল্যটা আমাকে আগে নিজেকে তৈরি করতে হবে, আমাকে নিজেকে তৈরি করতে হবে। দেখুন আজকে আমার কি মূল্য আছে? আপনাদের ঘরে আমার মতো মেয়ে আছে, কিন্তু উত্তর 24 পরগনা থেকে আমি এখানে এসেছি আপনাদের সামনে। কেন আমাকে নিয়ে এসেছেন? না, একদিন না একদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছিলাম বলেই না আজ আপনারা আমাকে এখানে এনেছেন। যদি সেই সদ্গুরুর চরণে আমার যদি কৃপা না হতো, তিনি যদি আমাকে কৃপা না করতেন, তাহলে কিন্তু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা আমি পেতাম না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই দেখুন আমার কোনো যোগ্যতাই নাই, না আমি চাকরি করি। বলুন কেন এসেছি? একমাত্র গুরু কৃপায়। হরি বল হরি বল। তদ্রূপ সদ্গুরুর চরণ আশ্রয় করে আস্বাদন করতে হবে। আর কথাটা কি জানেন মা, আমার একটি ব্যাধি হয়েছে, সেই ব্যাধিটা যদি পথ্যের সাথে না খায়, হরি বল হরি বল। ধরুন সুগার হয়েছে, সেই সুগার যদি হয়ে থাকে, আমি ধরুন ওষুধ খেয়ে যাচ্ছি, কিন্তু সেই ওষুধ খেলে কি হবে? ওষুধের সাথে আমি যদি প্রতিদিন রসগোল্লা খেয়ে যাই, হরি বল হরি বল,
ওষুধও খাচ্ছি, একটা করে ট্যাবলেট খাচ্ছি, আর 2টো করে রসগোল্লা খাচ্ছি। তাহলে সুগার কি আমার কমবে? আপনারা বলুন, কমবে না বাড়বে? হরি বল, হরি বল। যে কোনো রোগের একটা ব্যবস্থাপনা আছে। আপনি যদি কন্ট্রোল করে চলতে পারেন তাহলে দেখবেন ঔষধ আপনাকে খেতে হবে না, তাই তো নাকি? তদ্রূপ এই কীর্তন আস্বাদন করতে গেলেও এই যে পদাবলী কীর্তন, এর কিন্তু পড়তো আছে। শুধু কীর্তন শুনলে হবে না। হরি বল, হরি বল। এই যে মহাজনের পদ, এটা যদি নিয়ম মাফিক আমরা আস্বাদন করি তাহলে কিন্তু আমাদের এই ভবব্যাধি দূরভূত হবে। আর তা নইলে এখানে দাঁড়িয়ে যদি বাইরের কথা বকবক করে চলে যায়, নামে কীর্তন হলো কিন্তু শরীরে কোনো কাজ হলো না। নিতাই গৌর হরি বল, রাধে রাধে, নিতাই গৌর হরি বল, হরি বল। তাই যে জিনিসটা যেমন তেমন ভাবেই গ্রহণ করতে হয়। পদাবলী কীর্তনটা যেমন তেমন পদের সাথেই গ্রহণ করতে হয়। পদ পদাবলী তা আস্বাদন করলে পরমার্থিক জগতের উন্নতি হয়। আর যদি ধেই ধেই করে নেচে চলে যায়, ও নাচ আপনারা টিভিতেও দেখতে পারবেন, আপনাদের মোবাইলেও আছে, আপনারা দেখতে পারবেন। তাহলে যে কাজের জন্য এসেছি, যে গোবিন্দ সেবায় লাগবো বলে ভক্ত সেবায় এসেছি, সেটা যেমন সঠিকভাবে পরিবেশন করতে হবে তেমনি সঠিকভাবে আস্বাদনও করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। তাহলে দেখুন বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, শোন শোন তবে সেই বিদ্যুতের জ্যোতির কথা। ওই বিদ্যুতেও ময়লা আছে। বিচার করে দেখা গেল মা বিদ্যুতের জ্যোতিতেও ময়লা আছে। তাই আমার গৌর সুন্দরকে যে তৈরি করেছে, সে তৈরি করার সময় কিভাবে তৈরি করেছে জানিস? তাহলে ভালো করে শোন। মেঘের গায়ে বিজরির শোভা ভালো করে ছেনে নিয়ে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে ময়লাটা বাদ দিয়ে, তার সাথে কিছু অমৃত ঢেলে দিয়ে ওরে কাঞ্চনা রে, কাঞ্চনা রে, মনে হয় কোনো ভাবের জগতের প্রেমের কারিগর, প্রেমের কারিগর, ভাব যোগ্য দেহ নিয়ে, যোগ্য দেহ নিয়ে ওই সোনার প্রতিমাটি নির্মাণ করেছে, নির্মাণ করেছে। যার দিকে তাকালে, যে রূপের দিকে তাকালে এই নয়নার কোনদিন জগতে ফিরে আসে না, ফিরে আসে না। এই যারা অন্যের রূপে মুগ্ধ, আমি বলবো তারা কোনোদিন আমার গৌর সুন্দরকে দেখেনি। যদি আপনারা কেউ গৌর সুন্দরকে দেখতেন তাহলে এই পৃথিবীর কোনো রূপের মানুষের দিকে আর তাকাতে ইচ্ছা করতো না। আসবে কি করে? চোখ তো ওখানেই আটকে পড়ে থাকবে। হরি বল, হরি বল। এটা আমার মুখের কথা নয়, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। বংশী জ্ঞানামৃত ধাম, লাবণামৃত জন্মস্থান, জন্মস্থান, যে না দেখে শোচাদ বদন, শোচাদ বদন, কিবা তার নয়নে কাজ, নয়নে পড়ুক তাহার মুন্ডে বাজ, তাহার মুন্ডে বাজ, তার নয়নে রহে কি কারণ, রহে কি কারণ। ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করে যে নদিয়া নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছে, তার পাশেই আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তাই তো বাবা? বেশি দূরত্ব নয়। আমাদের তো আফ্রিকার জঙ্গলে গিয়েও জন্ম হতে পারত, বাঘ শ্রীগাল শকুন হয়ে জন্মগ্রহণ করতে পারতাম, কিন্তু সেসব না হয়ে এই 550 বছর আগে
যে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন সেই দেশে, সেই ভারতবর্ষের মাটিতে আমাদের জন্ম হয়েছে। আমরা কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবতী। আর সেই জন্ম পেয়ে মনুষ্যকুলে এই নয়ন যদি আমার গৌর রূপ একেবারে না দেখিল, না দেখিল, মহাজন তাকে কি বলছে জানো মা? তার মাথায় বজ্র পড়ু, তারে মাথায় বজ্র পড়ো, আরে মাথায় বজ্র পড়ু, তারে মাথায় বজ্র পড়ো, কৃষ্ণ বদন যেই না দেখে তারে মাথায় বজ্র পড়ু, কৃষ্ণ বদন যে না দেখে তারে মাথায় বজ্র পড়ো, কৃষ্ণ বদন যেই না দেখে তারে মাথায় বজ্র পড়ো, কৃষ্ণ বদন যে না তারে দেখে বেঁচে কি বা ভাল আছে? হরি হরি বল। হরি কৃষ্ণ বদন যে না দেখে তারে মাথায় বজ্র পড়ো, তারে মাথায় বজ্র পড়ো। বলছে তার মাথায় বাজ পড়ুক। কেন? তার সে নয়ন রহে কি কারণ? যে চৈতন্য মহাপ্রভুর দেশে জন্মগ্রহণ করে একবার গৌরূপ দেখলো না। হরি বল, হরি বল। তাই কি বলছে? দূরে গেয় দরপকেদা রে, দূরে গেল দরপকিনা নাগরি রে, চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে, এবারে চূর্ণ হলো রে, মদনের অভিমান চূর্ণ হলো রে, এবারে মদনের অভিমান চূর্ণ হলো রে, ওই মদনের অভিমান চূর্ণ হলো রে, ওই মদনের অভিমান চূর্ণ হলো রে। গৌরাঙ্গ রূপে নয়ন দূরে দিয়ে গেল আর একজনের অহংকার চূর্ণ হলো। বিদ্যুতের সাথে তো তুলনা হলো না, কারণ ওতে ময়লা আছে। তারপরে আরেকটি কথা জানেন কি বাবা? বিদ্যুৎ যদি কাউকে একবার স্পর্শ করে তাহলে কি হয়? কারোর মাথায় যদি বাজ পড়ে, কারোর গায়ে যদি বাজ পড়ে তাহলে কি হয়? ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। রাধে রাধে। কিন্তু আমার গৌর বিদ্যুৎ, তার কাছে যাবার প্রয়োজন নাই। যদি তার পরম ভক্তের সঙ্গও যদি কেউ পায়, তাহলে তার জন্ম আর মৃত্যুর আসা যাওয়ার বন্ধন সে মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। স্বর্গে যেতে চাই সবাই, বুঝলেন? কিন্তু স্বর্গে গেলে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটে কিন্তু থাকছে, কারণ দেবতাদেরই মৃত্যু হয়। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি অতিক্রম করতে গেলে একমাত্র সদ্গুরুর চরণ আশ্রয় করে ভজনের দ্বারাই ওই গোলক বৃন্দাবনে যেতে হবে। হরি বল, হরি বল। ওই গোলক বৃন্দাবনে যদি যেতে পারেন তাহলে জন্মও থাকবে না, মৃত্যুও থাকবে না, গোবিন্দের পার্ষদ হয়ে জন্মগ্রহণ করা যাবে। গৌর হরি বল, হরি বল। তা যাই হোক, মদনের অভিমান দুরভিত হলো কি করে? মদন একদিন মনে মনে ভাবলেন যে আমার পঞ্চমানে আমি ত্রিভুবনকে জয় করে ফেলেছি। এমন কোন মানুষ আছে যে আমার বাণে আসক্ত নয়? হরি বল, হরি বল। আমি সকলকেই বাণ নিক্ষেপ করেছি। একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে এক বাণ নিক্ষেপ করেছি। আমার বাণের জ্বালা সইতে না পেরে নিজের কন্যার প্রতি আসক্ত হয়েছে। তাহলে মদনের বাণের কেমন ক্ষমতা বুঝতে পারছেন? একদিন একবার নিক্ষেপ করেছি দেবাদিদেব মহাদেবকে। মহাদেবের ধ্যান ভাঙিয়ে দিয়েছে মদন। বলে আমার কত বড় ক্ষমতা, মহাদেবের ধ্যান ভাঙিয়ে দেব। যেই না মহাদেবের ধ্যান ভাঙিয়ে দিয়েছে, মহাদেব তো প্রলয়কর্তা, খুব রেগে গেছে। বলে মদন, তোর এত বড় ক্ষমতা, তোর এত বড় সাহস, আমি গোবিন্দের নাম গুণাগুণ কীর্তন করি, তার জপ তপ ধ্যান করি, আর তুই আমার ধ্যান ভঙ্গ করলি? তুই পাবি না ক্ষমা। আমি তোকে
এক্ষুনি ভস্ম করে দিলাম। মহাদেব ক্রোধান্বিত হয়ে ভস্ম করে দিয়েছে। সেই দিন থেকে মা মদনের আর দেহটা নাই। মদন এত সুন্দর ছিল, দেবতাদের মধ্যে সব থেকে মদনের দেখতে সুন্দর, যাকে দেখা মাত্রই সবাই পাগল হয়ে যায়, এমন তার রূপ। কিন্তু দেবাদিদেব মহাদেবের অভিশাপে দেহটা ভস্মীভূত হয়ে গেছে। দেহ নাই কিন্তু আত্মা তো আছে। মদন কিন্তু এখনো বিরজিত। হরি বল হরি বল, আছে না? মদন আমাদের কাঁধে কাঁধে ভর করে না, তাহলে মদন এখনো আছে। তাই মদনের এক নাম হলো অনঙ্গ, মানে অঙ্গবিহীন, দেহ নাই অথচ মদন আছে। মদনকে দেখা যায় না অথচ সকলকেই মদন ভর করে। হরি বল হরি বল। তাহলে দেখুন, এই মদন চিন্তা করলেন সবাইকেই আমি পরাজিত করেছি। সবাই বলছে নাকি নবদ্বীপে সোনারে গৌরী এসেছে, সোনারে গৌরে এসেছে। একবার যাই তো দেখে আসি। সবাই ছুটছে। ও দাদা তোমরা কোথায় যাচ্ছ? ও ভাই তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা গৌর দেখতে যাচ্ছি। বলে গৌর দেখতে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে যাব। তো মদন ছুটতে ছুটতে নদিয়া নবদ্বীপে এসেছেন। এসে দেখলেন পঞ্চতত্ত্ব। আমার গৌর হরি দাঁড়িয়ে আছেন, দক্ষিণে নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য, বামে গদাধর, শ্রীবাস ঠাকুর। ওই রূপ দেখে মদনের চোখ ওখানেই আটকে গেছে, চোখ ফেরাতে পারছে না। সবাই তো দেখছে আর মদনও দেখছে। বলছে বাবা এত রূপ, আমার মতো একটি মদনে কেন? আমার মতো কোটি কোটি মদনের জ্যোতিকে যদি একত্রিত করা যায়, তাহলে এই গৌর সুন্দরের সাথে আমার তুলনা হবে না, তুলনা হবে না। কিন্তু রূপে তো পারলাম না, কিন্তু গুণ আমার পঞ্চমান আছে, একটু প্রয়োগ করে দেখি তো যদি জিততে পারি। হরি বল হরি বল। অনেক সময় রূপ না থাকলেও গুণ থাকে না। তো মদন দেখছে একটু যুদ্ধ করে দেখি, আমার বানটা একটু প্রয়োগ করে দেখি ও মাকাল ফল কিনা, শুধু দেখতেই ভালো। হরি বল হরি বল। দেখি না একটু বানটা মেরে আমার বানের জ্বালা সইতে পারে কিনা, ও কেমন ভগবান। যেই না বান নিক্ষেপ করেছে, প্রথম বান চলে গেছে। প্রথম বান গৌর চরণ পেয়ে আর ফিরে গেল না, ফিরে গেল না। ওমা কথাই বলে না একটা কথা, যে হাতের বান আর মুখের কথা যদি একবার বেরিয়ে যায় আর ফিরে আসে? তাই বানটা দেখে শুনে মারতে হবে, আর কথা যখন বলতে হবে একটু হিসাব করে বলতে হবে, কারণ কথা কিন্তু আর ফেরত হয় না। হরি বল হরি বল। তাহলে দেখুন, এই মদন যখন বানটি নিক্ষেপ করেছে, মদনের বানের আবার একটা গুণ ছিল, যাকে নিক্ষেপ করবে, বান কিন্তু পাঁচটা, ওই পঞ্চবান যাকে নিক্ষেপ করবে তাকে আহত করে বান আবার তুলে ফিরে আসবে। তুন মানে বুঝতে পারছেন, পিছনে একটা খাঁচা মতন থাকে, ওই খাঁচার মধ্যে তুনের মধ্যে আবার চলে আসবে। কিন্তু বান নিক্ষেপ করেছে প্রথম বান, ও বান আর ফিরে আসছে না। কেন? যদি কেউ ভাগ্যক্রমে একবার গৌর চরণে পায়, গৌর চরণে পায়, সে কি আর ফিরে আসতে চায়? ফিরে আসতে চায়। যদি কেউ একবার ভগবানের চরণে লাভ করতে পারে, সে কি এই ত্রেতাবে জ্বালা জ্বলতে এই জগতে কি আর ফিরে আসতে চাই বাবা? মদন দেখছে কি ব্যাপার, আমার বান গেছে কিন্তু ফিরে আসছে না কেন? দ্বিতীয় বান আবার নিয়েছে, নিয়ে আবার নিক্ষেপ করেছে। দ্বিতীয় বান আবার চলে গেছে, দ্বিতীয় বান গেছে, দ্বিতীয় বানও ফিরে আসে না। আবার তৃতীয় বান নিক্ষেপ করেছে। দেখতে দেখতে পঞ্চবান নিক্ষেপ করেছে। পঞ্চবান গৌর চরণ প্রাপ্তি হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু বান আর ফিরে আসছে না। মদন বড় চিন্তিত, একে তো আমার দেহ নাই,
ছিল মাত্র সম্বল 5টি বান, সেও গৌর চরণে চলে গেছে, এখন আমি কি করব? হরি বল হরি বল। মদন তখন বড় চিন্তিত হয়ে ছুটতে ছুটতে গিয়ে গৌর চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো গৌর হরি, ও গো গৌর হরি, ও গো করুণায় অবতীর্ণ, অবতীর্ণ, অবতীর্ণ আমার গৌর হরি, গৌর হরি। তোমার চরণে আমারে নিবেদন, নিবেদন, তুমি আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সবে মাত্র সম্বল আমার 5টি বান, 5টি বান, তোমারে চরণে আমার এই নিবেদন, এই নিবেদন, আমার পঞ্চবান তুমি আমায় ফিরাইয়ে দাও, ফিরাইয়ে দাও। ওমা গৌর সুন্দর হেসে কি বলছে জানো? মদন, শোনো দুষ্ট মদন, তোমার বান যদি তুমি ফেরত পেতে চাও তাহলে একটি কথা বলি, তোমারকে আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। আমার চরণ ছুঁয়ে আগে প্রতিজ্ঞা করতে হবে, আমি যা বলবো তাই শুনতে হবে। মদন বলছে বলো প্রভু কি প্রতিজ্ঞা করব? বলে প্রতিজ্ঞা করো, যেখানে আমার হরিনাম সংকীর্তন হবে, সংকীর্তন হবে, যেখানে আমার রাধা গোবিন্দের লীলা কীর্তন হবে, লীলা কীর্তন হবে, তোমাকে কথা দিতে হবে সেই বৃন্দাবনে তুমি প্রবেশ করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। যে স্থানে রাধা মাধবের লীলা কীর্তন হয়, যে স্থানে হরিনাম সংকীর্তন হয়, আমার সে ভক্ত সঙ্গের মধ্যে মদন তুমি যেন কোনোদিন আসবে না, তুমি কথা দাও। মদন বলছে প্রভু তা কি করে হয়? কত কোটি জনম সুকৃতি করে তোমারে চরণে পেলাম, তোমারে চরণে পেলাম, তোমারে চরণে পেয়ে তোমার সংকীর্তনে আমি যোগদান করতে পারবো না, পারব না। মদন বলছে প্রভু তুমি আমার অনুমতি দাও, আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, যেখানে তোমার হরিবাসর হয়, যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে পদাবলী কীর্তন হয়, সেই বৃন্দাবনে আমি আসবো বই কি, শিব বইকে আমি আসবো, তবে তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আমার স্বভাব নিয়ে আমি আসিব না গো, আমার স্বভাব নিয়ে হরি বল আসবো হরি বল, না গো। আমার স্বভাব নিয়ে আমি আসিব না গো, আমার স্বভাব নিয়ে আসিব না গো। যদি কোনদিন কোনদিনে ভক্ত সঙ্গে আসি, আমার স্বভাব নিয়ে আমি আসিব না গো, যদি কোনদিন ভক্ত সনে মুখে আসে, আমি এই প্রতিজ্ঞা করিলাম প্রভু, যদি কোনদিন ভক্তের সনে মুখে আসে, প্রতিজ্ঞা করিলাম গৌর হরি বল হরি বল, প্রতিজ্ঞা করিলাম আমি কোনদিন যদি ভক্ত সনে মুখে আসি, এই প্রতিজ্ঞা করিলাম আমি। হরি বল হরি বল। সুন্দর নয়নে
সুন্দর বদনে বদনে সুন্দর নামা বলি গায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা